নমস্কার, শুভ সন্ধ্যা। আজ শনিবার, বাংলা 15ই শ্রাবণ 1433, ইংরেজি 1 আগস্ট 2026। বিষ্ণুপুর হসলা রেডিও থেকে খবর পড়ছি হসলা সদস্যা কৃষ্ণা মিত্র। কিছু সংক্ষিপ্ত অথচ গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এসেছি, আপনারা আমার সাথে থাকুন। প্রথমেই জানাই বিষ্ণুপুর ঘরানার প্রবাদ প্রতিম শিল্পী অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের জীবন অবসান। মৃত্যুকালে বয়স হয়েছিল 100 বর্ষ। তিনি বিষ্ণুপুর ঘরানার এক কিংবদন্তি। অমিয়বাবু সঙ্গীত জগতে হাতেখড়ি ওনার বাবার কাছে। ধ্রুপদ, খেয়াল, ধামার বিভিন্ন রাগের উপর ক্লাসিক্যাল মিউজিক, উনি সঙ্গীত জগতে এক পথপ্রদর্শক, এক অসাধারণ ব্যক্তিত্ব। দেশে বিদেশে অনেক সম্মান, অনেক পুরস্কার অর্জন করেছেন। বিশেষ করে আমরা বিষ্ণুপুরবাসী তথা সমগ্র বাঁকুড়া জেলার অধিবাসীরা গর্বিত। রেখে গেলেন অগণিত গুণমুগ্ধ ভক্ত, ছাত্রছাত্রীদের। চোখের জলে শিল্পীকে শেষ বিদায় জানিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন অনেকে। আসুন আমরা সকলে মিলে তার আত্মার শান্তি কামনা করি। এবারে আসি পরের খবরে। 2 বছরের স্কুল পাঠ্যে আমূল বদলের সম্ভাবনা। 2027 শিক্ষাবর্ষে স্কুলের পাঠ্যক্রম কিছু পরিমার্জন হবে। 2028 শিক্ষাবর্ষে থেকে আমূল পরিবর্তন হতে পারে বলে বৃহস্পতিবার বিকাশ ভবনে ইঙ্গিত দিলেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। তিনি বলেন, আমাদের সিলেবাস কমিটি পুরো পাঠ্যক্রম খতিয়ে দেখছে। 2027-এ কিছু পরিবর্তন হবে। 2028 থেকে জাতীয় শিক্ষানীতি অনুসরণ করে পাঠ্যক্রম তৈরি হবে। স্কুলের পোশাক নীল সাদা থেকে পুরনো রঙে ফেরানো যাবে বলে আগেই ঘোষণা হয়েছিল। শিক্ষামন্ত্রী আরও বলেন, স্কুলগুলো ভবনের রং নীল সাদা করে দেওয়া হয়েছিল, তারা সেই রং পাল্টাবে কিনা এ ব্যাপারে তাদের পূর্ণ স্বাধীনতা থাকবে। আবাস যোজনায় স্ব-সমীক্ষার সুযোগ। প্রধানমন্ত্রী আবাস যোজনার যাচাই প্রক্রিয়া শুরু হয়েছিল কিছুদিন আগেই। এবার আধারযুক্ত স্ব-সমীক্ষা সেলফ সার্ভে ব্যবস্থার পরিধি বাড়ানো রাজ্য সরকার। তাতে উপভোক্তা চাইলে নিজের স্মার্টফোনে সরকারি অ্যাপ ডাউনলোড করে সেই সমীক্ষা করে নিতে পারেন। সরকারি তরফে জানানো হচ্ছে, প্রকৃত উপভোক্তারা দ্রুত এই কাজ শুরু করেন, কারণ পরের সমীক্ষা শুরু হতে পারে আরও কয়েক বছর বাদে। চালু সমীক্ষা আপাতত চলবে 15ই আগস্ট পর্যন্ত। দীর্ঘদিন বন্ধ থাকার পরে প্রধানমন্ত্রী আবাস যোজনা এ রাজ্যে ফের চালুর সবুজ সংকেত সম্প্রতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। জ্বালানি বিক্ষোভের আগেই বৈঠকে ডাকলেন তেলমন্ত্রী। সচরাচর ধর্না বিক্ষোভ হওয়ার পরেই বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে দেখা যায় সরকারকে, কিন্তু যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, তার জেরে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরে রাজধানীতে কার্যত উল্টো পুরাণ। 20% ইথানল মিশ্রিত জ্বালানি E20 তড়িঘড়ি চালু করা ও তা কিনতে আম জনতাকে বাধ্য করার বিরুদ্ধে আগামী 31শে জুলাই নয়াদিল্লির পার্লামেন্ট স্ট্রিটে দি গাড়ি মার্চ নামে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল টিম ভারত নামে একটি সংগঠন। গত 5ই জুলাই যন্তর মন্তরে মাঝারি জমায়েত করেছিল টিম ভারত। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী সংসদে লিখিত বিবৃতিতে দাবি করেন, ইথানল মেশানো না হলে পশ্চিম এশিয়ার বর্তমানে পরিস্থিতি পেট্রোলের দাম প্রতি লিটারে 125 টাকায় পৌঁছাতো। টিম ভারত কিন্তু পুরোপুরি ইথানল মিশ্রিত জ্বালানির বিরোধী নয়। তাদের দাবি হলো ক্রেতাদের বিকল্প দেওয়া হোক। E20 জ্বালানি তারাই কিনুন যারা কিনতে চান। ভিড় বাড়ছে বিচারের আশায় শুভেন্দু দরবারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবার যত এগোচ্ছে ততই ভিড় বাড়ছে। বিচার প্রার্থী, সাধারণ মানুষের আইন শৃঙ্খলা, স্বাস্থ্যসহ নানা বিষয়ে আর্জি নিয়ে বিধাননগরে বিজেপির দপ্তরে এসে ওই দরবারে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর দরবারে অনেকে চিকিৎসার ব্যয় নিয়ে নানা সমস্যার কথা জানাচ্ছেন। মুখ্যমন্ত্রী 99% সমস্যার সমাধান করে দিচ্ছেন। খবর শুনছেন হসলা বার্তা থেকে। পশ্চিমবঙ্গে নতুন বিমানবন্দর তৈরির ছাড়পত্র পেতে কেন্দ্রীয় সরকারের কাছে এখনও কোনো আবেদন করা হয়নি। বৃহস্পতিবার সংসদে লিখিত উত্তরে জানালেন অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলীধর মোহন। রাজ্য প্রশাসনের সূত্রের দাবি, নতুন বিমানবন্দর নির্মাণের জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই জমি চিহ্নিত করেছে। প্রস্তাবিত জমির মধ্যে প্রায় 400 একর রাজ্য সরকারের কাছে রয়েছে, বাকিটা তারা সরাসরি মালিকের কাছ থেকে কিনতে চায়। উল্লেখ্য, কলকাতা বিমানবন্দরের বিকল্প হিসেবে কল্যাণীতে রাজ্য নতুন একটি বিমানবন্দর তৈরির কথা বলেছে।
এবছরের বাজেটে সে কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তবে তার জন্য কোনো খরচ বরাদ্দ করা হয়নি। কল্যাণীর বিমানবন্দর নিয়ে কোনো ধোঁয়াশা প্রশ্ন নেই। ওই বিমানবন্দরে রাজ্য সরকার মালিকানা রাখতে চায় বলেই নবান্ন সূত্রের খবর। রাম মন্দির ট্রাস্টের নতুন সচিব। অযোধ্যার রাম মন্দিরে সম্প্রতি প্রণামী চুরির অভিযোগ উঠেছে। এই বিতর্কের আবহে মন্দির ট্রাস্ট তাদের দৈনন্দিন প্রশাসনিক কাজের তদারকির জন্য জগদীশ আফালেকে সচিব হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। জগদীশ আইআইটি বোম্বের প্রাক্তনী। জানা গিয়েছে মন্দিরের সম্প্রসারিত কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে সচিব পদটি তৈরি করা হয়েছে। ট্রাস্টের সিইও নিয়োগ এখনও বাকি। দেশ জুড়ে নতুন করে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি। এই পরিস্থিতিতে যন্তর মন্তর আবার নামানো হলো, র্যাব বসলো, ব্যারিকেডও আঁটোসাঁটো করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা সিজেপির অভিযোগ, সরকার প্রতিশ্রুতি দিয়েছিল বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ করা হবে না, কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করতে তারা ব্যর্থ হয়েছে। ভোটের আগেই দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় টার্গেট ডাবল ইঞ্জিন সরকারের। তাই ক্ষমতায় আসামাত্র নেওয়া হয় পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় প্রকল্প আয়ুষ্মান ভারত চালু করার সিদ্ধান্ত। জানা যাচ্ছে স্বাস্থ্যসাথী উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে এই কার্ড। তবে চেষ্টা করা হবে যাতে পুজোর আগে সব কিছু হয়ে যায়। নবনির্বাচিত সরকার কতটা কী সুযোগ সুবিধা করে দিতে পারে দেশের প্রবীণ মধ্যবিত্ত সহায় সম্বলহীন নাগরিকদের জন্য, সেটা এখন আমাদের লক্ষ্য। শ্রাবণ মাস চলছে, কাঁধে বাঁক নিয়ে শিব ভক্তদের এই সময়ে বিভিন্ন শিব মন্দিরে যেতে দেখা যায়। এবার জঙ্গলপথে তাদের চলতে হচ্ছে বেশ সাবধানে। কখনো থেমে যেতে হচ্ছে রাতভর। গড়বেতার জঙ্গলে হাতি চলে এসেছে, তাতেই বিঘ্নিত হচ্ছে শিব ভক্তদের স্বাভাবিক গতি। তাদের জল ঢালতে যাওয়া অবাধ করতে জঙ্গল থেকে হাতি সরানোর দাবি জোরালো হয়েছে। খবর শুনছেন বিষ্ণুপুর হসলা রেডিও বার্তা থেকে। আসছি খেলার খবর নিয়ে। যুব ভারতীতে ভারতের বিরুদ্ধে ব্রাজিলের জাতীয় দল খেলবে বিশ্বাসই করতে পারছেন না। ৪৯ বছর আগে কসমসের বিরুদ্ধে মোহনবাগানের হয়ে একটি গোল করা শ্যাম থাপা আনন্দবাজারকে বললেন, ব্রাজিলের পুরো দল কলকাতায় খেলবে, তাও আবার ভারতের বিরুদ্ধে। এ যেন কল্পনারও অতীত। এ যেন বাংলার ক্রীড়াপ্রেমীদের জন্য পুজোর সেরা উপহার। ব্রাজিলকে ছাড়া ফুটবল হয় না। ফুটবল সুন্দর হয়েছে ব্রাজিলের জাদুতে। তাই ২৪ বছর আগে শেষবার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলেও ব্রাজিলকে নিয়ে উন্মাদনা কমেনি ফুটবল প্রেমীদের। আবহাওয়ার খবর। বাঁকুড়া মেঘলা আকাশ, সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৫°C, মাঝে মধ্যে হালকা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। এবার আনন্দবাজার পত্রিকার সঙ্গে যোগাযোগ আপনার হাতের মুঠোয়। হোয়াটসঅ্যাপে সরাসরি জানাতে পারবেন কোনো খবর বা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা অথবা এলাকার কোনো সমস্যার। নাম্বারটি হলো 8017731234। আজকের মতো খবর পড়া এখানেই শেষ করছি। সকলের সুস্থতা কামনা করি। নমস্কার, শুভরাত্রি।